5 বছর ধরে তো দেখতে পাইনি, এখন ভোট এসছে বলে লুঙ্গি পরে সার্কাস দেখাতে এসছে। এর ডানাটা ছাটার ব্যবস্থা করেন। থাম থাম, আগে ইলেকশনটা মিটতে দে, তারপরে দেখিস ওই রুমিতার আমি কি হাল করি। এই তুই ঘুমাচ্ছিস কেনে? ঘুমাবো না তো কি করবো? আবার বাপটাও অসুস্থ হয়ে পড়ে আছে, তাও একবার খোঁজ লিসনি। এখন ভোটের আগে আমার ছেলে সাজতে এসেছিস? উঠেন উঠেন উঠেন, আমি যাচ্ছি। এই গরমে রাইটলে আপনার হাত পড়ে যাবেন না, আমি রেডি দিচ্ছি। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। একটু জোরে দৌড় দিলে ভাই নুঙ্গি যাবে খুলে, সাহেব তখন মুখ লুকাবে সম্মান যাবে ঝুলে, সাহেব তখন মুখ লুকাবে সম্মান যাবে ঝুলে। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভোট দেবেন কোনখানে? সাহেব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সাহেব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা সবার নেতা সাহেব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সাহেব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা সবার নেতা সাহেব ভাই জিন্দাবাদ 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 জিন্দাবাদ। রুমিতা দিদি জিন্দাবাদ। রুমিতা দিদি থাকবে যেখানে, ভোট করবে সেখানে। আমার ভোট তোমার ভোট, রুমিতা দিদির সব ভোট। ভোট দিন ভোট দিন ভোট দিন। এই তোদের সব কিসের ভোট রে? সামনে কে দাঁড়িয়ে আছে চিনতে পারছিস তো? চিনবো না কেন? 5 বছর ধরে তো দেখতে পাইনি, এখন ভোট এসছে বলে লুঙ্গি পরে সার্কাস দেখাতে এসছে। সর সর, রাস্তা ছাড়। রাস্তা ছাড়বো মানে? তুই আমার এলাকায় কি করছিস তাই বল। শোন, এলাকা তো কুকুরের হয়, বাঘিনী যে এলাকায় পা দেয় সে এলাকা বাঘিনীর হয়ে যায়। এখন ঘেউ ঘেউ না করে রাস্তা থেকে সরে যা। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। একটু জোরে দৌড় দিলে ভাই নুঙ্গি যাবে খুলে, একটু জোরে দৌড় দিলে ভাই নুঙ্গি যাবে খুলে। সাহেব তখন মুখ লুকাবে সম্মান যাবে ঝুলে, সাহেব তখন মুখ লুকাবে সম্মান যাবে ঝুলে। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট ভোট সব ভোট, ভোট ভোট সব ভোট। ভাই এই রুমিতার খুব ডানা গজিয়েছে, এর ডানাটা ছাটার ব্যবস্থা করেন। থাম থাম, আগে ইলেকশনটা মিটতে দে, তারপরে দেখিস ওই রুমিতার আমি কি হাল করি। এখন চল। ভাই ওই সামনের ওই বাড়িটা দেখছেন, ওই বাড়িতে একটা বুড়ো থাকে, ওর 11টা ছেলে মেয়ে, বাড়িতে মোট 50টা ভোট আছে। ওই বুড়োকে পটাতে পারলি ওই বাড়ির সব ভোট আপনার। এক বাড়িতে 50টা ভোট? তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেনে? তাড়াতাড়ি চল। সাহেব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সাহেব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। চাচা কেমন আছেন? কে তুমি বাপ? তোমাকে তো চিনতে পারলাম না। চাচা আমি সাহেব, আপনার ছেলের মতো। আমাকে আপনি চিনতে পারছেন না? ও, তাহলে তুমি সেই দক্ষিণ পাড়ার রতন যে পায়খানা সাফ করে বেড়াও। কিন্তু বাপ, আমার তো পায়খানা পরিষ্কার করার লোক লাগবে না, কারণ আমি মাঠে আগি। কেনে চাচা, আপনি পঞ্চায়েত থেকে পায়খানা পাননি? নাম এসছিল বাপ, কিন্তু মেম্বারে সব পায়খানা খেয়ে নিয়েছে। চাচা আমি রতন না, আমি সাহেব, এবারকার ভোটের লুঙ্গি চিহ্নের প্রার্থী। আপনি কোনো চিন্তা করেন না, আমি এমএলএ হওয়ার পর আপনার বাড়িতে পায়খানার লাইন লাগিয়ে দিব। মানে পায়খানা ঘরের। আর হ্যাঁ চাচা, ভোটটা কিন্তু আমার এই লুঙ্গি চিহ্নেই দিবেন, কারণ আমি আপনার ছেলের মতো। ভোট দেবো, কিন্তু আগে বলো আমার ছেলে কই? মানে? তুমি তো এখনই বললা তুমি আমার ছেলের মতো, তাহলে 5 বছর কোথায় ছিলি? মাঠ তা একবার দেখতে আসিস নি, আবার বাপটাও অসুস্থ হয়ে পড়ে আছে, তাও একবার খোঁজ লিস নি। এখন ভোটের আগে আমার ছেলে সাজতে এসেছিস? আসলে চাচা আমি ব্যস্ত ছিলাম তো, তাই আপনার সঙ্গে দেখা করতে আসতে পারিনি। ও, এতদিন তুমি ব্যস্ত ছিলা আর ভোট চলে এসছে, এক সময় পেয়ে গেছো। যেদিন আমার বাড়ি পায়খানাটা করে দিতে পারবা সেই দিন আমার বাড়িতে ভোট চাইতে আসো। এখন যাও। সারা বছরের মধ্যে ওদের পাত্তা পাওয়া যাবে না, আর ভোটের সময় ভোট চাইতে আসবে। দেখলি তো কিরকম মুখে ঝামা ঘষি দিনু। ওই দাঁড়াও। खत्म बाय बाय। কি হইলো? তুমি কোথায় গিয়েছিলা? কোথায় আবার যাব? ওই সাহেব ভাই সাথে ভোটের প্রচারে গেছিল। ভোটের প্রচারে যে গেছিলা তা তোমার বাপকে জমিদারি হয়ে গেছে। কেন তুমি এই কথা বলছো কেন? তা বলবো না, কি করবো? ঘরে চাল
শুনি ফেলবে। শুনলে শুনুক, আমি কি কাউকে ভয় করে চলে নাকি? লোকের ভোটের প্রচার করে তোমার কি লাভ? আরে শোনা, লাভ তো আছে, ভাই তো ভোটে জিতবেই। তারপর তুমি শুধু আমার খেলটা দেখে নিও। হ্যাঁ, গত 5 বছর ধরে তোমার অনেক খেলি তো দেখনু, আবার নতুন করে কি দেখাবা? এদা এর লেগে বলে মেয়ে ছেলি, তুই বেশি বকিস নি তো, আমাকে 4টে খেতে দে। শুনো, বেশি মেয়ে ছেলি করো না। মনে রেখো, এই রাজ্যটা কিন্তু মেয়ে ছেলি চালাচ্ছে। কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। আরে শোনা, আমি জানি তো, এইবার অত রাগ না করে আমাকে 4টে খেতে দাও দিনি। হয়েছে, ও তোর ভালোবাসা দেখাতে হবে না। তুমি বসো, আমি ভাত খুলছি। আরে ভাবি, আপনি রাখছেন কেন? উঠেন, আমি রাখছি। এই গরমে রাখলে আপনার হাত পুড়ে যাবে না? আমি রেখে দিচ্ছি। হ্যালো। ভাবি, তুমি তো ভালো করে জানো আমি এবার নাইটি চিনে ভোটে দাঁড়িয়েছি। এবার আমাকে ভোটটা দিও, হবে? সারা বছর পাত্তা পাওয়া যাবে না, আর ভোটের সময় এসে একটু লোকে তরকারি লেড়ে দিলে ভোট পেয়ে যাবে নাকি? ভোট দিব না, যাও, আমার যাকে ইচ্ছা আমি তাকে ভোট দিব। দিদি, শুধু শুধু মনে হয় আপনার হাত পুরানোই হলো। এই বাড়ির ভোট গুলা মনে হয় হবে না। না না, মানে হবে। এই ভোটের তো এখনো দেরি আছে। এই চলেন এবার ওই পাড়ার দিকে যাই। আরে মোশাররফ, গত বছর এমএলএ হওয়ার পর আমি তো দেশের কোনো কাজই করিনি, তাই যেখানে ভোট চাইতে যাচ্ছি সেখানে ওরা কথা শোনাচ্ছে। এবার ভোটে জিতবো তো? ভাই জিতবেন না মানে পাকা জিতবেন, কোনো চিন্তা নাই। জিতবো বলছিস? সত্যি? তোর লিগে আমি মনের জোরটা পাই। তা মোশাররফ, তোর আইডিয়া, এবার আমি ইলেকশনে কটা ভোট পাবো? কেন ভাই, 5টা পাবেন। 5টা মানে? কেন, আপনার বাড়ির 5টা ভোট? এই, আমার বাড়ির 5টা ভোট তো বুঝলাম, কিন্তু তোর ভোটটা, তুইও কি আমাকে ভোট দিবি নি? ও থুরি বলতে ভুলে গেছেন, তাহলে আর 2টো বেশি পাবেন। কেনে রে, এ কথা বলছিস কেনে? কি করবেন বলেন ভাই, ওই ছেলে বিরোধী দলের নেতারা এই যে সব ভোট কিনে নিয়েছে। হ্যাঁ, এই ব্যাপার? ওরা ভোট কিনে লিয়েছে তো কি হয়েছে, আমিও কিনবো। এইলে 200 টাকা করে দি, যত ভোট আছে সব কিনে ফেল। সাহেব ভাই, ওরা 500 টাকা করে ভোট কিনছে, আপনি 200 টাকা করে দিলে আপনাকে কেউ ভোট দিবে? ও এই ব্যাপার, এইলে 500, সবাইকে 700 টাকা করে দি দেখা, আরো লাগলে আরো দিব, কিন্তু সব ভোট আমার চাই। আপনি কোনো চিন্তা করেন না ভাই, সব টাকা পকেটে চলে যাবে। মানে? মানে জনগণের পকেটে চলে যাবে, আর সব ভোট আপনার ভোট 22কে। ও তাই বল। শালা, গত ভোটে জিতার পর তুমি আমাকে চাকরি দিব বলি 5 বছর ঘুরিয়েছো, চাকরি তো দিলাই না, শুধু ভূতের মতো খাটিয়েই গেলা। এখন তুমি ভোটে জিতো আর না জিতো, টাকা তো আমি পেয়ে গেছি, এইবার তোমাকে এইভাবেই বাগিয়ে খাবো। ভোট দিন, বুঝেছি না, ভোট দিন। চাচা, আপনি এটা কি করছেন? আমি থাকতে আপনি নিজের হাতে খাবেন? দাঁড়ান, আমি আপনাকে খাই দিচ্ছি। अरे साला तुम लोग पागल है क्या? খাও না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই। চাচা, তাহলে ভোটটা আমাকেই দিয়েন, হবে? শোনো বাপ, আমি তোমাকে ভোট দিতে পারবো না। बस हवा निकल কেনে চাচা, আপনি এরকম কথা বলছেন কেনে? বলবো না তো কি করবো? 5 বছর আগে বলেছিলা ভোটে জিতলে আমাদের মাঠ পাড়া রাস্তাটা করে দিবা, সে রাস্তা তো আজ পর্যন্ত হলো না, তাইলে তোমাকে ভোট দিব কি করতে? এ কি বলছেন চাচা? রাস্তা তো আমি করেছিনু, কিন্তু বৃষ্টির পানিতে ধুই গেলে আমি কি করব? বৃষ্টির পানিতে ধুয়ে গেছে মানে? ঢালাই রাস্তা কি করে বৃষ্টির পানিতে ধুই যাবে? আপনি বুঝছেন না, এবছর বৃষ্টির পানির পিকআপটা একটু বেশি ছিল, তাই সিমেন্ট পাথর বালি সব ধুই খাদে নেমে চলে গেছে। তুমি ঝুলাকে হাইকোর্ট বুঝাতে এসছো, বৃষ্টির পানিতে কখনো ঢালাই রাস্তা ধুই যায়? আরে শালা, এইভাবে তো কাজ হচ্ছে না, কি করি? কি করবা বলো বাপ, এতে তোমার কোনো দোষ নাই। সত্যি এই বছর বৃষ্টির পিকআপটা একটু বেশি ছিল, রাস্তা তো ধুয়ে যাবে।
पार्टी बदल लिया साला। ঠিক আছে বাপ, তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও, আমার বাড়ির সব ভোটগুলো তোমার। সাহেব ভাই জিন্দাবাদ। তোমার ভোট আমার ভোট, ভোট দিন লুঙ্গি চিহ্নে ভোট দিন। সাহেব ভাই জিন্দাবাদ। তোমার ভোট আমার ভোট, ভোট দিন সাহেব ভাই জিন্দাবাদ। বন্ধুগণ, আপনারা দেখেছেন আমি 5 বছর ধরে কিভাবে আপনাদের সেবা যত্ন করেছি। এই এলাকার ছোট বড় মাঝারি সব রাস্তা আমি করে ফেলেছি। স্কুল কলেজের এখন এত উন্নতি যে সেখানে পড়াশোনা করার দরকার হয় না। ছেলেপিলে শুধু কি হাজিরা দিলে পাশ হয়ে যায়। কলেজে বই খাতা নিয়ে যাওয়ার আর কোনো দরকারই হয় না, কারণ আমি কলেজে ওয়াইফাই লাগিয়ে দিয়েছি। ছেলেপিলে এখন মোবাইলে পড়াশোনা করতে পারে। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী 5 বছর আমি আপনাদের জন্য এত কাজ করব যে আর কাজ করারই প্রয়োজন হবে না। তাই আপনারা ভুল না করি আপনাদের ভোটটা অবশ্যই আমার এই লুঙ্গি চিহ্নেই দিবেন। এই, তুই ঘুমাচ্ছিস কেনে? ঘুমাবো না তো কি করবো? একটা লোক নাই জন নাই, 2 ঘন্টা ধরে আপনি এমন ভাষণ দিচ্ছেন, ওই শুনে আমার ঘুম চলে এসেছিল। ভাই সব আমার এই মুশারফ ভাইকে দেখেন, আপনাদের জন্য খাটতে উনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। জিন্দাবাদ জিন্দাবাদ। সাহেব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ভোট দিবেন কোনখানে? লুঙ্গি চিহ্নের মাঝখানে। ভোট দিবেন কোনখানে? লুঙ্গি চিহ্নের মাঝখানে। ভোট সব ভোট, সাহেব ভাইয়ের সব ভোট। ঠিক আছে থামো। ভাই সকল, তাহলে আমি এখন আসছি। আপনারা সবাই কিন্তু তাহলে ঠিকঠাক জায়গায় ভোটটা দিয়ে দিবেন। এটা কি করে সম্ভব? আমি ভোটে এত টাকা খরচ করনু, প্রত্যেক বাড়ি থেকে টাকা বিলি করনু, তার সত্ত্বেও আমি কি করে ভোটে হারলাম? তোরা ঠিক করে টাকা বিলি করেছিস তো, না সব টাকা তোদের নিজের পকেটে ভরেছিস? সাহেব ভাই, আপনি কি করে জিতবেন? ওই মাঠ পাড়ার তো একটা লোকও আপনাকে ভোট দেয়নি। কি? তাহলে কি তুই মাঠ পাড়ায় টাকা দিসনি? বিশ্বাস করেন ভাই, আমি ভোটের আগের দিন রাতে গিয়ে ওই মাঠ পাড়াতে নিজের হাতে টাকা বিলি করে এসেছি, একটা বাড়িও বাদ দেইনি। টাকা যদি দিয়ে থাকিস তাহলে কিসের জন্য শালারা আমাকে ভোট দিল না? যত দেখে আসি ওই মাঠ পাড়ার লোকের এত কালেজা কি করে হইলো? এই গাড়ি বের কর। যাক, নতুন এমএলএ হলো, এবার আমাদের গায়ের রাস্তাটা হবে। তুমি ঠিকই বলেছো চাচা, তবে তোমার বুদ্ধি না নিলে আমাদের রাস্তার জীবনে হতো না, আবার আমাদের গত ভোটের মতন ঠকতে হতো। চাচা, তোমাদেরকে আমি ভোটের আগে 1 গুচ্ছের টাকা দিনু, তাও তোমরা আমাকে ভোট দিলা না কেনে? বাপ, ভোট আমরা তোমাকেই দিয়েছি, কিন্তু বৃষ্টির পানিতে ভোট ধুয়ে গেলে আমরাই কি করব তুমি বলো। আমাকে কি তোমরা গাধা পেয়েছো? ভোটের দিন বৃষ্টি কোথায় হইলো? আর তাছাড়া বৃষ্টির পানিতে কোনদিন ভোট ধুই যায়? যাই গো বাপ যাই, যেমন করে বৃষ্টির পানিতে আমাদের গ্রামের ঢালাই রাস্তাটা ধুই গেছে, সেরকম ভাবে বৃষ্টির পানিতে তোমাকে দেওয়া ভোটগুলো ধুই গেছে। আ আনা হ্যাঁ।